সাগরদিঘিতে ত্রিপল বল্টন ঘিরে চরম ক্ষোভ। বিধায়ক বাইরন বিশ্বাসের কার্যালয়ে ক্ষোভের আগুন। সাগরদিঘিতে ত্রিপল প্রহসন, কার্যালয়ে ডেকেও খালি হাতে ফেরানো হলো ছাদহীন মানুষকে। ক্ষুব্ধ জনতার সরাসরি প্রশ্ন, ত্রিপল দিতে পারে না আবার ঘর দেবে? তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের ভূমিকা ঘিরে উত্তাল সাগরদিঘি। ত্রিপল দেওয়ার নামে ডেকে এনে চরম হেনস্থা। মাথার উপর যাদের ন্যূনতম একফালি ছাদ নেই, তাদের ভাগ্যেও জুটল না একখানা ত্রিপল। সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের কার্যালয়ে আজ এমনই এক অভাবনীয় ও বিতর্কিত দৃশ্য সামনে এলো, যা ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠেছে, ত্রিপল পেল কারা? যাদের মাথার উপর ছাদ নেই তারা, নাকি যাদের আগেই সব আছে তারা? প্রখর রোদে একফালি ত্রিপল আশ্রয়ের আশায় বিধায়ক কার্যালয়ে ছুটে এসেছিলেন দুস্থ মানুষেরা, কিন্তু অভিযোগ সিংহভাগ মানুষকেই খালি হাতে ও হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে। ছবিটা সাগরদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাসের কার্যালয়ের। প্রচার চালানো হয়েছিল বিধায়কের উদ্যোগে দেওয়া হবে ত্রিপল, কিন্তু সেই ত্রিপল বল্টন শুরু হতেই চরম বিশৃঙ্খলা ও অসন্তোষ। যে সাধারণ মানুষগুলো শুধু একটি ত্রিপলের আশায় দূর দূরান্ত থেকে এসেছিলেন, শেষ পর্যন্ত তাদের জুটল চরম হতাশা। অভিযোগ, বিধায়কের কার্যালয় থেকে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় আজ ত্রিপল না পেলেও ভবিষ্যতে ঘর দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, যে প্রশাসন বা জনপ্রতিনিধি সামান্য একটা ত্রিপল সবার হাতে তুলে দিতে ব্যর্থ, তাদের মুখে কি প্রকাণ্ড ঘরের আশ্বাস মানায়? ক্ষুব্ধ জনতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ভাওতা তারা আর গিলছেন না। ক্ষুব্ধ স্থানীয়দের দাবি, ত্রিপল দেবে বলে ডেকে এনে লাইনে দাঁড় করালো, শেষ পর্যন্ত কিছুই দিল না। এরা নাকি কালকে আমাদের ঘর বানিয়ে দেবে। ত্রিপলটাই তো দিতে পারলো না, ঘর দেবে কিভাবে? আর ক্ষোভ প্রকাশ করেন যে যাদের মাথার উপর ছাদ নেই তারা ফিরে যাচ্ছে খালি হাতে, আর ত্রিপল কারা পাচ্ছে সেটা সবাই দেখতেই পাচ্ছে। এটা ভাওতা ছাড়া আর কিছুই নয়। ত্রিপল বল্টন নিয়ে এমন বেঞ্জির ক্ষোভ সাগরদিঘির রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি বলছে এসেছেন? আচ্ছা, সরকারি প্রকল্পে আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেয়েছেন? পাননি? বাড়ির কি নাম লিস্টে নাম ছিল? তাহলে বাড়ি কি পাকা বাড়ি? বাড়িটা কেন পাননি? বাড়ি কি পাকা বাড়ি? তাহলে কেন বাড়িটা পাননি? হ্যাঁ, বাড়িটা কেন পাননি? গিয়েছে দিয়ে কি বলেছে পাবেন এবার? একবারে পানি পড়ছে আর দুনিয়ার পানিতে বাস করে, পানিতেই বাস করছি। আল্লাহ কেউ নাই, আমার স্বামী ছেড়ে দিয়েছে, কিন্তু আমার যে অবস্থা খারাপ আমি দেখিয়েছেন গা। আমি ঘর করাও টাকা পেয়ে না, এখন টিরপলও পেয়ে না। প্রত্যেক খাতে আসছি ভিডিও অফিসার, এখানে টুকি মারছে, স্বামীও নাই ছেড়ে দিয়েছে, এদিকে বহুরাও দেখে না। এইভাবে একলাই ওই পানিতে পানিতে বাস করি। এবার অবস্থা দেখেন গা, টিরপল নিতে এখানে এসে ত্রিপল পেলেন? বলার লোক নাই, বলতেও পেয়ে না। আপনারা যা করবেন তাতেই খুশি। আপনার অবস্থা দেখেন, লোক কোথায় যাবেন, আমার নাম দুয়েরা। আমার সবাই জানে যে স্বামীটা দেখে না। বাড়ি কোথায়? বাড়ি বুলবুলা বাড়ির কাছে দোকানি বুলবুল আছে, শেখপাড়া। রোজ কাঁদিয়া ভাই বিছানার পরে, বিছানাটা পরে পানি পড়ে। শেখপাড়াতেই বাস করছি, জল জলে ভোট দিয়ে শেখপাড়াতেই বাস করছি। এই যে পানি পড়তে হাঁড়ি পাতাই দেবো সাইডে সাইডে, আর মাহাতে যেখানে পানি পড়বে না সেখানে চুপ থাকি। তাহলে লোক দেখাইলে এক্ষুনি দেখাতে পারেন না, আপনি দেখেন গা। ঘর করার টাকাও পেয়ে না, দিন রাত ওই ভিডিও অফিসে রেখে। যারা পাওয়ার ব্যক্তি তারা তো কি অভিযোগ আপনার? আমার অভিযোগ, আমি বাবার বাড়িতে থাকি, আমার স্বামী নাই, আমি একটা ঘর পার কিছু পাই না, আমি বাবার বাড়িতে থাকি। আমার আবেদন যে আমি একটা ঘর চাই। ত্রিপল পেয়েছেন? ত্রিপল আমাকে কেউ দেয়নি। কি বলেছে? এখানে তো ত্রিপল নিতে হ্যাঁ, এসেছেন। আমি ত্রিপল, সবাই বলছে যে এখানে ত্রিপল দিচ্ছে, তাই ত্রিপলে লেগে নেছে, তা ত্রিপল দিলে না তো। কোথা থেকে আসছেন আপনি? আমি বামুনি গ্রাম থেকে আসছি। দিয়ে এখন কি অবস্থা? এখন বলতে চাইছি যে ত্রিপল দিলে না, তা এবার মেম্বার
কবে দেওয়া হবে ঘর? আবারও প্রতিশ্রুতি দিচ্ছে যে ঘর দিব, তিরপল নিতে পেলেন না, সেখানে বলছে ঘর দিব, তিরপল পেলেন না। তিরপলই দেয় না তো ঘর দিবে কোথা থেকে? যেখানে একটা ঘর থেকে জল পানি পড়ে গেছে, ছেলে পেলেনি থাকতে পেয়ে না, তার জন্য যদি একটা পলিথিন না পেয়ে তা মানুষকে সান্ত্বনা দিবেন লাগি না। এখন আবার বলছে যখন ঘর দিবে ইনকুমারি করতে আসতে বাড়ি যাও, মানে এখান থেকে তাড়াইছে। আপনার নাম? আমার নাম জেলেখা বিবি, ব্রাহ্মণী গ্রাম বাড়ি। ব্রাহ্মণী গ্রাম, রিঙ্কু প্রধানের এখানেই বাড়ি। কত টাকা অসুবিধা